আসছি যে আমার নাম করে যে চোখের জল ফেলে, আমি জানতে চাই ভক্তরা কেন আমায় এত ভালোবাসে, তাই না? তাই ভগবান কি করলো যে আমাকে আশ্রয়ী হতে হবে, কার না ভক্ত চরণের আশ্রয়ী। তাই সুদামার চরণ নিজের নয়ন জল দিয়ে মাগো ধৌত করেছি। ভগবান কি করেছি, সুদামাকে বলছে সুদামা ছলনা করছে, কারণ ভক্তের চরণ কি করে পাবি ছলনা না করলে। চিৎকার করে কাঁদছে, সখা সুদামা আমার বড় কষ্ট হচ্ছে ভাই, তোর চরণ দুটো ওই বুকের দুই পাশে না রেখে সম্মুখে রাখ। সুদামা মনে মনে ভাবছে, তাই তো মনে হয় আমার কানের রঙে ব্যথা লাগছে, বেশ আমি চরণ দুটো সম্মুখে রাখি। যেই না সম্মুখে রেখেছি, সুদামার চরণ পেয়ে চরণ দুখানা জড়িয়ে ধরি ভগবান আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছি ওই বংশীবর থেকে কেশিঘাট পর্যন্ত। কেমন করে যাচ্ছি গো? মহাজন এক পাশে বললেন, ওগো সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। চলে যা চলে যা চলে যা সুদামারে লইয়া কানে ছুটিয়া চলিল, বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আরে বক্রম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বলে দাঁড়ারে 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 বলি আমার চরণ কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার চরণ কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার জীবন কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার জীবন কানাই দাঁড়ারে দাঁড়ারে। বক্রম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আরে বক্রম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এই কানাই, কি হলো? এই কানাই, এই ভাই একটু দাঁড়া ভাই, দেখ দেখ কত সুন্দর বৃন্দাবনের একটি গাছে আম পেকে আছে। এই বৃন্দাবনে যারা যাননি যদিও শুনেছি, তা যদিও যান কখনো দেখবেন বৃন্দাবনে কিন্তু ওই আম গাছ কিন্তু সবসময় আম ধরে থাকে, তাই না? বৃন্দাবনে সবসময় আম পাওয়া যায়, যেটা আমাদের হ্যাঁ তেঁতুল গাছও একটা তেঁতুল বৃক্ষ আছে, সেখানেও কিন্তু তেঁতুল কখনো পাকে না। তার অনেক কাহিনী আছে, সেটা করা যাবে না কারণ অনেক বেজে গেছে, লীলা তো সমাপন করতে হবে, তারপরে আবার ধরবে ভজন করো একটু নাচি, সেটা তো আছে, তা বেশি যাব না। তা এই যে বৃন্দাবনের গাছে আম পেকে আছে, এই কানাই চলে ভাই তুই আমায় কাঁধে একটু তুলে ধর, আমি ওই আমটা পেড়ে আনি। দেখ ভাই কত সুন্দর লাল টুকটুকি আম পেকে আছে। বাহ, বিরাট ভালো বেশ। আর কানাই কি করেছি, শুধু আমাকে নিয়ে তুলে ধরেছি, আর যেই না আমখানা পেড়েছি, আমটা পেড়ে বলছে, এই ভাই কত সুন্দর পাকা আম, জানিস ভাই এই আম আমি তোকে আগে দেব না, কেন? আমি আগে তোকে দেব না। তাহলে কি হবে? বলছে কেন? কেনটা জোরে বেরোচ্ছে না বাবা, খাওনি? হ্যাঁ বলছে কেন? কানাই বলছে, এই ভক্তরা যদি আমায় পায় সবার আগে আমায় কিছু দিতে চায়, তারপরে সেবা করে প্রসাদ, আর তুই কিনা বলছিস তুই আগে খাবি আমাকে না দিয়ে? হ্যাঁ আরে দেখলে না? কি গো মা, হ্যাঁ। ভগবানকে আগে সেবা দেন না নিজের আগে খেয়ে নেন? এই তো না, এখানে আগে ভোগ নিজে হলো। খায় নিজে। আগে নিজে? না না, এখানে তো দেখলে আজকের ভোগ হলো আগে। উনি মনে হয় খায়। এই দেখো আমাদের বাড়ির পাশে একজন বাড়ি আছে, হ্যাঁ আচ্ছা ওই যদি কোনো পুজোর বাজার করে, আচ্ছা, আগে তার বাড়ির ছেলে খায়, তারপরে ঠাকুর খায়। হরি বল হরি বল, এটা করেন নাকি মায়েরা? হ্যাঁ, নাম বলার দরকার নেই। ভগবানের উদ্দেশ্যের জিনিস ভগবানকে না দিয়ে কখনো সেবা করবেন না, কারণ অত বড় ভক্ত আমরা হতে পারিনি। আরে একজন পেরেছিল, কে বলুন তো? কারণ রামে দর্শনে আশাই দিন কাটাবে সবারি, সোনের দিন কাটাও সবারে। রাম দর্শনে আশাই দিন কাটাইতে সবরি, রামে দর্শনে আশাই দিন কাটাবে সবারি, রাম দর্শনে আশাই দিন কাটাইতে সবরি। রামে দর্শন দেবী রাম গীতা তারি দেবী, রামে দর্শনে আশাই দিন কাটাবে সবারি।
সবরী কে ছিল? বললেন রামদান সেনাশাই দিনে কাটাবে সবরী। রামায়ণে আমরা একটি চরিত্র পাই যে হলো মাতা সবরী, যে বনের বন থেকে ফল চয়ন করে ফলগুলো আগে নিজেই চেখে দেখতো কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা সুস্বাদু। যেটা সুস্বাদু সেটাই কিন্তু ঝুড়িতে সংরক্ষণ করে রাখতো, আর বাকি সব ফেলে দিত। আর যখন রামচন্দ্রের কৃপা হয়েছিল, তার কুটিরে এসেছিল সেই বনের মাঝে, তখন সেই এঁঠো ফল খাইয়েছিল, এঁঠো কুল খাইয়েছিল রামচন্দ্রকে। কত বড় ভক্ত দেখুন, চেখেছিল ঠিকই, কিন্তু মাগো কণ্ঠ দিয়ে প্রবেশ করেনি। এই জিহ্বাতে আস্বাদন করে দেখেছিল এই ফলটি আমার প্রভুর সেবার উপযুক্ত কিনা। রামায়ণের কথা কত বলবো, মা শেষ হবে না, তাই না? ঠিক সেরকম ভক্ত আমরা কলিযুগে কেউ হতে পারবো না, তাই না? তাই ভগবানকে আগে দিয়ে তারপর সেবা কর। কিন্তু ভগবান বলছে, হ্যাঁ রে সখা, তুই আগে নিজে খাবি বলছিস? তখন সুদামা বলেছে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই, যেদিন তুই জন্ম নিয়েছিলি মা যশোমতীর ঘরে এলি, সেখানে পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল কংস। মথুরার রাজা কংস, দুরাচারী পাপাচারী অত্যাচারী রাজা। সেই কংস যে বড় দুষ্ট রাজা, আর সেই কংস পুতনাকে পাঠিয়েছিল স্তনের মধ্যে বিষ মিশিয়ে স্তন পান করিয়ে তোকে মৃত্যু দেওয়ার জন্যে, তোকে মারবার জন্যে। তা কানাই, সেদিনই কিন্তু সেই পুতনা রাক্ষসীকে তুই বধ করেছিল, তাই না? ভগবান পুতনা রাক্ষসীকে বধ করেছিল সেই ছোট্টবেলায়, শৈশব অবস্থায়। সবাই অবাক হয়ে গিয়েছিল। তাই আজকে বলছে, শোন কানাই, এই বৃন্দাবনের গাছে পালায় ওই কংস যে বড় দুষ্ট রাজা, এই বৃন্দাবনের গাছে পালাই যদি কোথাও বিষ লুকিয়ে রাখি, আর সেই বিষ পান করে যদি তোর কিছু হয়ে যায়, তাহলে আমরা যে তোকে বাঁচাতে পারবো না। কানাই রে, কিন্তু তুই আমাদের বাঁচাতে পারবি যদি আমাদের কিছু হয়ে যায়। কেন? তুই মরা বাঁচানোর মন্ত্র জানি। মন্ত্র জানি। ওরে কানাই, কালিদকের বিষ জল পান করে আমরা যখন প্রাণ হারিয়েছিলাম, তুই আমাদের বাঁচিয়েছিলি। তাই কানাই, এই আমটা আগে আমি সেবা করব, তারপর তোকে দেব। কি গো মায়েরা, দেখুন কেমন ভজন, দেখুন। এই না হলো ভক্ত ভগবানের ভালোবাসা, এই না হলো ভক্ত ভগবানের প্রেম মাধুর্য। এই লীলার গভীরতাটা আগে বুঝতে হবে আমাদের। কতখানি একে অপরের প্রতি ভালোবাসা, দেখুন। এমনি ভাবে বৃন্দাবনে অনেক লীলা করে গেছে, কিন্তু বেশি দিন ভক্তের জীবনে সুখটা ছিল না। মা, ভক্ত যারা হয় তাদের জীবনের সুখটা কিন্তু ক্ষণস্থায়ী। তাদের জীবনে যত বদনাম, অপমান, লাঞ্ছনা, বিভিন্ন অপমান সইতে হয়, কষ্ট পেতে হয়। দেখবেন যারা মিথ্যাচার করছে, জয় তাদেরই হয়ে যাচ্ছে। কিন্তু মাগো, এই জয় যে জয় নয়, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কারণ সত্য চিরদিন চিরস্থায়ী, মিথ্যা কখনো চিরস্থায়ী হতে পারে না। তাই আজকে বেশ কিছুদিন পরে কানাই আমার চলে গেল কংসকে বধ করবার জন্য মথুরায়। হরি বল। আর মথুরায় যখন চলে গেল, তখন অক্রূর এসে যখন মথুরায় নিয়ে চলে গেল কৃষ্ণকে, বৃন্দাবনে হাহাকার পড়ে গেল। কানাই বিনে সারা বৃন্দাবনে যেন আধারে ঘনিয়ে এলো। কানাই ছাড়া যেন সবার দিকে একেবারে জীবন্ত দিকে যেন মৃত হয়ে গেছে, যেন তাদের মরা দিকে আর প্রাণ নাই, তাই না? বেশ কিছুদিন যাওয়ার পরে সুদামা কান্নায় ভেঙে পড়লো, আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়। দেখতে দেখতে যখন বেশ কিছু বছর কেটে গেল, পিতা মটুক সংবাদ পেল যে কৃষ্ণকে রেখে এসেছি শান্তিপন মুনির আশ্রমে, সেখানে বিদ্যা শিক্ষায় অধ্যয়নের জন্য। এই কথা শুনি
মোটুকু কিন্তু সুদামাকে নিয়ে চলে গেল সেই গুরুদেবের আশ্রমে। আর একদিনে দুই পাখি মানলেন, একদিকে বিদ্যা অধ্যয়ন আর একদিকে কৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়ে গেল। যখন দুই ভাই একে অপরকে দর্শন করে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরি বলছে, ভাইরি এতদিন পর তোকে দেখে এখন আমার বড় ভালো লাগলো। একসঙ্গে বিদ্যা শিক্ষা অধ্যয়ন করে। একদিন শান্তিপন মুনি বলছে, হ্যারি কানাই শোন, সুদামা তোরা দুই ভাই মিলে গুরুমায়ের রান্নার কাঠ ফুরিয়ে গেছে, তোরা সবাই মিলে জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে আন। বলরাম মহাকৃষ্ণ এবং সুদামা চলে গেল কাঠ কুড়োবার জন্য। আর গভীর বনের মধ্যে ঢুকি সেখানে হঠাৎ করে ভগবান কৃষ্ণ আজকে সুদামাকে পরীক্ষা করবার জন্যই হঠাৎ করে চারিদিকে প্রবল বেগে কালো হয়ে ঘন ঘটা ঝঞ্ঝার, চারিদিকে ঝড় কৃষ্ণ অন্ধকার ছেয়ে গেল। প্রবল বেগে বজ্রপাত হচ্ছে, যেই না বিদ্যুৎ চমকিত হচ্ছে, বজ্র পড়ছে। হঠাৎ করে চিৎকার করে কানাই ডাকছি, সুদামা 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 কোথায় ভাই? আমার যে বড় ভয় করছে। ভাইরে, কোথায় তুই? আমার কাছে ভাই। সঙ্গে সঙ্গে সুদামা চিৎকার করে বলছে, কানাই কানাই ভাইরি, আমি যতক্ষণ পর্যন্ত আছি, আমার থেকে যতক্ষণ প্রাণ আছি, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। সুদামা ছুটে চলে গেল কানাইয়ের কাছে। অপর থেকে ঝড়ের মধ্যে একটি গাছের ডাল ভেঙে যেই না কানাইয়ের মাথায় পড়তে যাবে, সুদামা গিয়ে তার মস্তক খানা পেতে দিলেন। সুদামার মাথা ফেটে গেল, রুধির ছড়ছে। দেখতে দেখতে মাগো বৃষ্টি বন্ধ হয়ে গেল। সারা রাত কেটে যাওয়ার পর যখন সকাল হলো, দুজনে আবার পুনরায় গুরু আশ্রমে ফিরে এলো। গুরুদেব দর্শন করে বলছি, কি কানাই সুদামা কি হয়েছে তোমাদের? এমনভাবে তোমরা সারা অঙ্গে কাদা কেন? এমন ভিজে গেছো কেমন করে? বললেন, গুরুদেব বনের মধ্যে এমনভাবে ঝড় বৃষ্টি হয়েছিল, সুদামা আমার জীবন বাঁচিয়েছে। গুরুদেব সব কিছু শোনার পর বললেন, শোন কৃষ্ণ, যদি কোনোদিন সুযোগ আসে তাহলে তুই এই সুদামার এই ঋণ শোধ করে দিস। হঠাৎ করে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। ভগবান তবুও ভাবছি, আমি এখনো পরীক্ষা করব সুদামাকে। মাগো পরীক্ষা আর শেষ হচ্ছে না। এবার কি করছি না, সুদামাই আমার। আজকে কানাইকে কি করছে মা? একদিন কানাই বলছি, এই ভাই এই ভাই, বলছি কি গুরুমা সুন্দর সুন্দর ক্ষীরের নাড়ু বানিয়েছে। জানিস ভাই, বল বল, কতগুলো নাড়ু বানালো, আমায় একটাও দিল না। এই ভাই, তুই ওই রন্ধনশালার ওপর থেকে আমার জন্য দুটো নাড়ু এনে দিবি ভাই। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে সুদামা বলছে, এই ভাই কি বলছিস? আমি ব্রাহ্মণের সন্তান, আমি কিনা চুরি করব? কে বললো তুই চুরি করবি? আরে আমার জন্য চুরি করলে চুরি করা হয় না, আমার জন্য নিয়ে আসলে ওটাকে চুরি বলে না। যা তুই নিয়ে আয়। এবার কৃষ্ণের কথাও ফেলতে পারছে না মা, তাই সুদামা চলে গেল নাড়ু আনবার জন্যে। আর যেই না নাড়ু আনতে গিয়েছি, একটা নিয়েছি, দুটো নিয়েছি, দেখা চাই ভাই এই দুটো নিয়েছি, হবে তো? বলছে, দেখ ভাই এই দুটোতে আমার হবে না। কেন জানিস? আমি দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে ভাই, দামোদরের ছেলে ভাই, যত পাই তত খাই 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 দামোদরের ছেলে ভাই। এই ভাই ওই দুটো নাড়ুতে আমার হবে না, আরো কটা নেই। এই ছলনাটা করছে কেন? যতক্ষণ না গুরুমা আসছে রন্ধনশালা। আর যেই না দেখছে গুরুমা আসছে, চিৎকার করে বলছে, গুরুমা দেখে যাও, গুরুমা সুদামাকে তুমি এত ভালোবাসো, যাকে নিজের সন্তান বলো, সে আজ কেমন করে দেবতার উদ্দেশ্যে রাখা নাড়ু চুরি করে গুরুমা এসে দর্শন করে সুদামাকে বললেন, ছি সুদামা, সুদামা ছি বাবা, আমি তোকে এত ভালোবাসতাম, আর তুই শিশু কিনে চুরি করলি? আরে সুদামা, তোর লজ্জা করে না বাবা? তোর যদি নাড়ু খেতেই হতো, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে দিতাম।
তা না করে তুই চুরি করলি বাবা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর এই মুখ আর দেখতে চাই না। যেই না এমন ভাবে বলছে মা, সঙ্গে সঙ্গে আজকে সুদামা আমার কাঁদছে, কৃষ্ণের পানে তাকিয়ে আছে। গুরুদেব শান্তিপন মুনি এসে বলছে, সুদামা আমায় বলো, আবার তুই আমায় বল, কেউ তোকে বিশ্বাস করুক না করুক আমি করি, কেউ তোকে বুঝুক না বুঝুক আমি বুঝি, বল বাবা, চুরি করলে কৃষ্ণ চুরি করতে পারে কিন্তু সুদামা নয়, বল তোকে কি কেউ বলেছি? গুরুদেবের চরণ ছুঁয়ে সুদামা বলেছে, ও গো গুরুদেব, আমি হলাম ব্রাহ্মণের সন্তান, জীবনে কখনো মিথ্যা বলি না। গুরুদি, এই নাড়ু আমায় কেউ চুরি করতে বলেনি, আমি তোমার চরণ ছুঁয়ে বলেছি, এই নাড়ু আমি আমার নিজের জন্য চুরি করেছি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দর্শন করতে চাই না। পুরী সুদামা, তোকে এত ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর তুই এমনভাবে আমার বিশ্বাস ভেঙে দিলি বাবা। শোন শোন, তুই বিদ্যা শিক্ষা অধ্যয়ন করতে এসেছিলিস না? শোন, এই তোকে আমি পাকড়ি পরিয়ে দিলাম, পণ্ডিতের, তোকে পাণ্ডিত্যের অর্জন করতে এসেছিলি, এই পণ্ডিত্য অর্জন তোর হয়ে গেছে, দূর হয়ে যা, চলে যা। এই সারা জগৎ জানবে তুই পাণ্ডিত্য অর্জন করেছিস, কিন্তু আমি জানি, তুই জানিস, আমরা সবাই জানি তুই পাণ্ডিত্য অর্জন করতে পারিসনি। দূর হয়ে যা আমার চোখের সামনে। কাঁদতে কাঁদতে সুদামা আর যেই চলে যাচ্ছি, গুরুমা এসে আঁচলের মধ্যে নাড়ুগুলো দিয়ে বলছে, শোন সুদামা, চুরি যখন করেই ফেলেছিস, এই নাড়ু আমার দেবতাকে আমি আর দেব না, নে এই নাড়ু তুই নিয়ে যা। পথে যেতে যেতে যখন তোর ক্ষুধা লাগবি, এই নাড়ুগুলো তুই সেবা করিস। কতটা অপমানিত হই, কতটা যন্ত্রণা সহ্য করে, সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে সুদামা আমার ঘরে ফিরে যাচ্ছি, আর নয়নে জলে কাঁদছি। প্রভু গো, এ তোমার কেমন বিচার দয়া, বলতে পারো আমি কি দোষ করেছিলাম তোমার চরণে প্রভু? আমি তো কোনো অপরাধ করিনি। পুরি কানাই, আমি তো তোকে এত ভালোবাসতাম, তুই কেন এমন করলি ভাই? কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হরিবোল হরিবোল, তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, তুমি ফোটা বলে ফুটি দয়াল, ঝড়া বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি আমি, তুমি হাসাও বলে হাসি আমি, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি দয়া,
কাঁদতে পথে চলে যাচ্ছি, হঠাৎ করে মাগো বড় তৃষ্ণা পেয়েছি, পিপাসা পেয়েছি, যমুনায় জল পান করবার জন্য নেমে গেল। আর যেই না নেমেছি, যমুনায় জল পান করতে যাবে, জলের মধ্যে দর্শন করছে কৃষ্ণকে। একি আমি তো কৃষ্ণকে সে আশ্রমে ফেলে রেখেছি, কৃষ্ণ তো সে আশ্রমে ফেলে এসেছি কৃষ্ণকে, তাহলে এই জলের মধ্যে কৃষ্ণ কোথায় ছিল? হঠাৎ করে পেছন পানে তাকিয়ে দেখি মুরলী ধারে বেনু ধারে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। দর্শন করি, সুদামা বলছে, কেন এসেছিস? কেন এসেছিস বল ভাই, কেন এসেছিস? আর কি কিছু দিতে বাকি আছে? আর কি চাস তুই বল? আর কি নিবি আমার কাছ থেকে? ওরে আমার যা কিছু ছিল আমি সবই তোকে দিয়েছি, বল ভাই বল, আর কেন এসেছিস এখানে? কৃষ্ণ বলেছে, জানিস ভাই, তুই যখন আশ্রম থেকে বেরিয়ে এলি আমিও তোর পিছু পিছু আসলাম। কেন এসেছিস? কেন জানিস ভাই? তুই তো আমার কথা একবারও বললি না। তুই যে নিজে নাড়ু চুরি করেছিস বলেছিস, কিন্তু তোকে তো আমি বলেছি। সুদামা বলছে, না ভাই, আমি যা বলেছি আমি সত্য বলেছি। কেন জানিস কানাই? শোন কানাই, আমি গোলাম ব্রাহ্মণের সন্তান, জীবনে কখনো মিথ্যা বলি না। শোন, এই নাড়ু আমি আমার নিজের জন্যই চুরি করেছি। কি করে মা? বললো তো কানাই চুরি করতে, তাহলে নিজের জন্য কি করে হলো, তাই না? বলছে, শোন ওরে কানাই, আমি তো তোকে কখনো পর ভাবিনি, তুই তো আমার নিজেই। তুই যদি আমার নিজের হোস, তাহলে আমি তো আমার নিজের জন্যই চুরি করেছি, পরের জন্য তো করিনি ভাই। নেতাই গৌর হরি বল হরি বল। এই কথা শুনে কানাই বলছে, ভাইরি নাড়ুগুলো দিবি না? ও তুই নাড়ুর জন্য এসেছিস, আমার জন্য আসিস নি? নাড়ুগুলো হাতে নিয়ে বলছে, ওরে নাড়ু, তোর জন্যে আমি আশ্রম ছাড়া হয়েছি, তোর জন্য আমি গুরু মাকে ছুড়ে এসেছি, গুরু বাবাকে ছুড়ে এসেছি। সব থেকে বড় কথা জানিস কানাই, তোকে আমি আর জীবনে কখনো দেখতে পাবো না। তাই ওরে নাড়ু, এই নাড়ু আমি সেবা করবো না, এই নাড়ু আমি সেবা করবো না, আর তোকেও দেব না। এই নাড়ু নিয়ে আমি যমুনায় নিক্ষেপ করলাম। কৃষ্ণ ভগবান বললেন, শোন সুদামা, আমার মুখের সামনে থেকে নাড়ুগুলো ফেলে দিলি, আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ তুই আমার কাছে কিছু না চাইবি তোকে আমি কোনোদিন কিছু দেব না। সুদামা বলল, বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও মুখ ফুটে তোর কাছে কোনোদিন কিছু চাইব না। দুই বন্ধুর বিচ্ছেদ হয়ে গেল। সুদামা ঘরে ফিরে গেল, কৃষ্ণ বিদ্যা শিক্ষা অধ্যয়ন করেই ঘরে ফিরে গেল। ভগবান রাজা হয়ে বসলেন মথুরায়। আর এদিকে কানাই কি করেছে মা? মথুরায় বসেছি, আর এদিকে কানাই মথুরায় রাজা হয়ে বসলে কি হবে, দ্বারকায় রাজা হয়ে বসলে কি হবে? এদিকে সুদামাও বিবাহযোগ্য হয়ে গেল, বাবা মা সন্তানের বিবাহ দিল। আর যেই না সন্তানের বিবাহ দিয়েছে, একটি সুশীলা রমণী, যার নাম হলো, মাগো আগেই বললাম যে তার নাম হলো সুশীলা, সুন্দর একটি কৃষ্ণ ভক্তি পরায়ণ রমণী, সুশীলার সঙ্গে বিবাহ হলো, আর তাদের সন্তানও হলো। দেখতে দেখতে মাগো সন্তানগুলো নিয়ে আজকে সুশীলা এবং সুদামা দুজনে সংসার করে, কিন্তু পিতামাতা দুজনে মারা যায়। আর যখন দুজনেই মারা গেল, তারা কি করলো মা? একেবারে অভাব অনটন দারিদ্রতায় পড়ে গেল। সংসারে একবেলা রান্না হয় না, একবেলা জোটে তো আর একবেলা জোটে না। খিদায় কষ্টে সন্তানরা কাঁদছে, মা বড় ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দেবে মা, মা গো বড় কষ্ট হচ্ছে। আর মা সুশীলা কি করে জানো মা? উনুনের মধ্যে মাটির হাঁড়ি চাপিয়ে দিয়েছে, তার মধ্যে কতগুলো নুড়ি, কাপড়, বালি, ইটির পাথরের টুকরোগুলো হাঁড়ির মধ্যে দিয়ে জল দিয়ে জাল দিয়ে দিচ্ছে, আগুন জ্বলছে। বলছে, বাবা ওই দেখ রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে আমি তোকে সেবা দেব। ওই তো হয়ে এসছে বাবা, আর একটু অপেক্ষা কর। কিন্তু নুড়ি কাপড় কি কখনো রান্না হয় মা? কাঁদতে কাঁদতে সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে সুশীলা আজকে চলে গেল সুদামার কাছে। সুদামার কাছে কি বলছে, হ্যাঁ গো স্বামী,
যাও না, যাও না দ্বারকায় তোমার সেই বন্ধু কৃষ্ণের কাছে। শুনেছি সে নাকি রাজা হয়েছে। তোমার বন্ধু যে রাজা, তুমি তাকে এত ভালোবাসো, সারাদিন তুমি তার নাম করো। একটিবার তোমার বন্ধুর কাছে গিয়ে দাঁড়াও, সে তোমায় অনেক কিছু দেবে। কি বলছো তুমি সুশীলা? না না, এটা হয় না, আমি যেতে পারবো না। কারণ তুমি কি জানো না, আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি। না না না, বন্ধুর কাছে আমি কিছু চাইতে পারবো না। স্বামী, তোমায় কিছু চাইতে হবে না, কিন্তু তুমি তার কাছে গিয়ে দাঁড়াতে তো পারো। তোমার জীর্ণ শীর্ণ দেহ অসুস্থ হয়ে পড়েছে, একটিবার যদি তাকে দর্শন করো, তোমার কৃষ্ণকে দেখি তোমার শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। যেই না এমন কথা বলেছে মা, আজ কি সুশীলাকে বলছে, শোনো সুশীলা, বন্ধুর বাড়িতে যদি রোজ যাওয়া যায় কিছু নিয়ে যাওয়া লাগে না, কিন্তু যদি বন্ধুর বাড়িতে বহুদিন পর যায় তখন তো কিছু নিয়ে যেতে হবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। এই হরিবাসরে আসুন, কি কীর্তন জায়গায় যান, কিংবা চৈতন্য মিলন মেলাতে যান, কীর্তন শুনুন, ভগবত শুনুন, কি ভগবানের মন্দিরে যান, যেখানেই যান না কেন, ভগবত বলেছে মাগো খালি হাতে কখনো যেতে নেই। গোবিন্দের দরবারে সেখানে কিছু দান করতে হয়, না হলে ঋণ হয়ে যায়। আজ কি সুদামা বলছে, শোনো সুশীলা, তুমি যদি কিছু উপহার তুমি করো জানা, যদি কিছু তুমি করো না, যদি কিছু উপহার তুমি করো জানা, যদি কিছু উপহার তুমি করো না, তবে তো করিতে পারি আমি মথুরায় গমন। ওই না তবে তো যাইব আমি মথুরায় গমন। আমি তবে তো করিব আমি মথুরায় গমন। তবে তো করিব আমি দ্বারকায় গমন। বললেন সুশীলা, তুমি আমায় কিছু উপহার এনে দাও। সুশীলা বলছে, স্বামী আমি কোথায় পাবো? তাই না, যার স্বামী নিজেই কিছু করে না স্ত্রী কোথায় পাবে? সুশীলা বলছে, তুমি অপেক্ষা করো স্বামী, আমি চলে যাই, ভিক্ষা করে আনি যদি কিছু পাই। তাই সুশীলা কি করেছি, অঞ্চল পেতে আজকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টি পাড়া থেকে ভিক্ষা করছে মা। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে কি বলা হয়েছে? ধর্ম অর্থ কাম মোক্ষ। যেই পাড়া থেকে ধর্ম চায় সেই পাড়া থেকে এক মুষ্টি চিড়ি, যেই পাড়া থেকে অর্থ চায় মানে টাকা পয়সা সেই পাড়া থেকে এক মুষ্টি চিড়ি। আবার বললেন কাম, যেই পাড়াতে কাম চায় কামনা বাসনা সেই পাড়া থেকে এক মুষ্টি চিড়ি। আবার বললেন মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ, যেই পাড়াতে মুক্তি লাভ চায় সেই পাড়া থেকে এক মুষ্টি চিড়ি। 4 পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষে করি আজকে সুশীলা আমার নিয়ে আসলো। আজকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কি বলছি গো মা, তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদের ওই ভিক্ষা
চার মুষ্টি চিড়ে ভিক্ষে করে এনে আজকে সুশীলা স্বামীকে অঞ্চলে একটি পোটলা করে দিয়েছি। পোটলা করে দিয়ে কি বলছে, স্বামী এই নাও তোমায় আমি উপহার দিলাম, এই চিড়ে তুমি নিয়ে গিয়ে তোমার বন্ধুকে খাইয়ে দিও। বন্ধুকে সেবা দেওয়ার জন্য চিড়ে দিয়েছি, এখনকার দিনে নিয়ে যাবেন? হরিবল হরিবল। দেখুন আগে জিনিসটাও মেন নয়, কিন্তু এখানে বলা হয়েছি ভক্তির ভালোবাসাটা কতখানি। সেই চিড়ের পুটলা করেই জীর্ণ শীর্ণ দেখি, মাথায় ছাতা নেই, চরণে চপ্পল নাই, খড়মে নাই, তাই না? আর অঙ্গি জীর্ণ শীর্ণ দেখি, অঙ্গি এক জামা কাপড় পোশাক আশাকও ভালো নেই। তিনি মনের আনন্দে কোনো দুঃখ কষ্ট না নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে সেই দ্বারকাপুরীতে। আর কি বলছি গো, যে কে বললো আমি ভিখারি? যে কৃষ্ণ যার বন্ধু হয়, যার সখা হয়, সে কি কখনো ভিখারি হতে পারে মা? তাই মনের আনন্দেই তিনি চলে যাচ্ছে সেই দ্বারকাপুরীতে। দ্বারকায় যাচ্ছি আর বদনে কি বলছি গো, ভগবানের নামে কোনো কথা সর্বদাই গাইছি। আর কি বলছি, अर्जुतं केशवं कृष्ण दामोदरं, अर्जुतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं। অর্জুন করহানি কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। अर्जुनं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। कनक गीतागी कनक दागी भगवान आते नहीं। কে বললো ভগবান আসবে না? ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। কেমন ভাবি? कनक गीतागी भगवान आते नहीं। जन कहता है भगवान आते नहीं, सखर से दमा के बोलाते नहीं। अरे आते नहीं। सखर से दमा की जैसे बोलाते नहीं। सुतम केशवम কৃষ্ণ कृष्ण দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ। राम नारायण। कनक गीतागी भगवान हाथे नहीं। कहता है भगवान खाते नहीं। কে বললো ভগবান খায় না? ক্ষমা, এই যে এত এত ভরিভোজ মিষ্টান্ন দ্রব্য ফল মূল সব কিছু আমরা ভোগ নিবেদন করি ভগবানের সম্মুখে, ভগবান কি খায়? কি গো, ভগবান কি খায়? ভগবান যদি সত্যি সত্যি খেত কেউ দিতাম না। বলে ভগবান তো সব খেয়ে নেবে, কি করে দেবো? আমরা তো পাবোই না। ভগবান খায় না বলেই আমরা দিই, তাই না? কিন্তু ভগবান যে সেবা করবে কেমন ভাবে গো, সেভাবেই তাকে খাওয়াতে হবে, সেভাবে বলতে হবে। তাই ভক্ত কি বলছি, कनक गीतागी भगवान खाते नहीं। कहता है भगवान खाते नहीं। कनक गीतागी भगवान
यशोदा के जैसे खिलाते नहीं माँ यशोदा के जैसी खिलाते नहीं माँ यशोदा के जैसे खिलाते नहीं अर्जुतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी अच्युतं केशवं कृष्णदामोदरं রাম নারায়ণ জানকী হরি বল হরি বল সুদামায় আমার চলে গেল দ্বারকায় আর যেই না দ্বারকার রাজসভার মাগো দ্বারে গিয়ে দাঁড়িয়েছে প্রবেশ করতে যাবি সুদামাকে ঘিরে দাঁড়িয়েছে কারা গো দাড়ি প্রহরীরা আয় যাচ্ছ কোথায় ওই যে আমাদের আমার বন্ধুর কাছে যাচ্ছ কোথায় দাড়িরা কি করছে মাগো ঘিরে ধরেছে এই জীর্ণ শীর্ণ দেখে এমন ভিখারি তুমি যাচ্ছ কোথায় প্রাসাদী হ্যাঁ বলছে হ্যাঁ গো দেখো আমায় ভিখারি বলছো বলো কিন্তু দেখো আমি ভিখারি নয় গো ভিখারি নয় মিথ্যে কথা বলতে জায়গা পাও না শোনো এটা কি ভিক্ষে করার সময় এই ভর দুপুরবেলা এসেছো এটা ভিক্ষের সময় নয় যাও চলে যাও করজোড়ে সুদামা বলছে দেখো আমাকে ভিখারি বলছো বলো তবে আমি এমন ভিখারি নয় ধন সম্পদের ভিখারি নয় আমি যে কৃষ্ণ নাম প্রেমের ভিখারি আমায় একটিবার তোমাদের রাজার কাছে যেতে যাও একটিবার যেতে দাও কিন্তু মাগো যেতে দাও বললে কি যেতে দেবি ধাক্কা মেরে ফেলে দিল ধুলোর মধ্যে যেই না সুদামাকে ধাক্কা মেরে ফেলে দিল সুদামা কাঁদতে কাঁদতে বলছে ওগো তোমরা একবার গিয়ে তোমাদের মহারাজকে বলো যে তার বন্ধু সুদামা এসেছে একটিবার বলো দাঁড়িরা সবাই মিলে ভেতরে অন্দর মহলে মহারাজের কাছে গিয়ে বলছি মহারাজ আমাদের দ্বারে একজন ভিক্ষুক এসেছি সে কিনা বলছে যে সে তোমার বন্ধু বন্ধু কি নাম তার কে সে তার নাম হলো সুদামা আর যেই ভগবান শুনেছে সুদামা এসেছে ওই সোনার সিংহাসনেতে বসেছিল লাফ দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে কি বললি সুদামা এসেছে হ্যাঁ আমার সুদামা এসেছে না না হ্যাঁ আমি আর এখানে থাকবো না চলো চলো আমি আমার সুদামার কাছে যাই ভগবান যে সোনার সিংহাসনে বসেছিল সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে ছুটে চলেছে ওগো স্বর্ণ সিংহাসনে কৃষ্ণই আছিল বসিয়া ওই না স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল যে বসিয়া বসিয়া ওই না স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল যে বসিয়া সিংহাসনে কৃষ্ণ ছিল যে বসিয়া আইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া या चली कृष्ण सुदामा सुनिया আইয়া চলিল কৃষ্ণ সুদামা চলিয়া ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া ছুটতে ছুটতে সুদামার কাছে গিয়ে কি দেখছি গো সুদামায় আবার ধুলায় গড়াগড়ি যাচ্ছে ধুলো থেকে বন্ধুকে তুলে বলছে ওরে বন্ধু বন্ধুরে কতদিন পর তোকে দেখলাম ভালো আছিস তো আজকে বন্ধুকে বুকে জড়িয়ে ধরেছি নিজের বস্ত্র দিয়ে সুন্দর করে তার সারা অঙ্গ ঝাড়ছি ধুলোয় ভর্তি হয়ে গেছে সুদামাকে ডেকে বলছে সুদামা বল ভাই তোর এমন অবস্থা কে করেছে কিন্তু সুদামা বলল না দাড়িদের বলল না দাড়িরা মনে মনে ভাবছে এই ভাই জানিস এবার বোধহয় চাকরিটা চলে যাবে সত্যি সত্যি আমাদের মহারাজার বন্ধু এসেছে হ্যাঁ দেখে তো মনে হয় না এবার যদি আমাদের নাম কানা বলে দেয় এরকম অনেকে আছে মা ভেতর থেকে কোদল লাগিয়ে দিয়ে মাঝখানে সাইড হয়ে যাবে হ্যাঁ মনে মনে ভাবছে ঠিক হয়ে গেছে লেগে গেছে দাঙ্গা এবার মরুকে এবার যখন দেখছে মনে কিন্তু ভয় আছে আমি যদি একবার ধরা পড়ে যাই তাই না গরিবল গরিব তা সঙ্গে সঙ্গে সুদামা বলছে না ভাই বৈষ্ণব কেমন হয় দেখুন প্রকৃত যে বৈষ্ণব হয় তৃণাদৌপি শুনিছেন তরুণী বৈষ্ণ না অমানিল মানদিন কীর্তনিয়া কীর্তনিয়া সদা হরি অমানিকে মান সম্মানে ভরিয়ে দিতে হয়
তৃণের চেয়েও হীন হতে হয়, তবেই না তুমি বৈষ্ণব। বললেন আচরণে বৈষ্ণব হলো না, তুমি আভরণে বৈষ্ণব হও, তাই না মা? এবার দেখুন আজকে সুদামা বলছে কানাইরি আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়নি ভাই, আমি অনেক রাস্তা অতিক্রম করে এসেছি তো আমি নিজেই পড়ে গেছি। এবার সুদামাকে নিয়ে ভগবান ভগবান অন্তর্যামী সবই জানে মা, তবুও সুদামাকে নিয়ে চলে গেল অন্দরমহলে রাজ সিংহাসন, সোনার সিংহাসনে সুদামাকে বসিয়ে সত্যভামা রুক্মিণীকে বললেন চরণ ধৌত করো। তারা সবাই মিলে ভগবান নিজে আজকে সুদামার চরণ ধৌত করেছে, আর চরণ ধৌত করি সুদামাকে সেবা দিচ্ছে, রাজভোগ মিষ্টান্ন কত কিছু সেবা দিচ্ছে মা, ভালো মন্দ সেবা দিচ্ছে। আর এদিকে সত্যভামা রুক্মিণী বাতাস করছে, কেমন ভক্ত দেখো। তাহলে যারা প্রকৃত ভক্ত হয় জীবনে যত কষ্ট আসুক মাকে সইতে হয়, কারণ ধৈর্য তোমাদের উত্তম ফল কিন্তু দান করতে পারে, তার জন্য তোমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই আজকে সুদামা মনে মনে ভাবছি এত রাজভোগ এত ভালো মন্দ এনেছি, এত খাবার দাওয়ার, সেখানে এই আয়োজনের কাছে আমি সুদামা হই, মানে আমি বন্ধুকে কি করি ওই চিড়ে দেব। পোটলায় কি এনেছিল? চিড়ে এনেছিল, তাই না মা? আর যেই না চিড়ে এনেছে সেই চিড়েগুলো লুকিয়ে রাখছে। তখন কৃষ্ণ বলছে কানাই, কানাই কৃষ্ণ বলছে সুদামা এতদিন পর এসেছিস আমার জন্য কিছু আনিসনি ভাই? সুদামা বলছে না ভাই আমি কিছু আনিনি। কানাই বলছে মিথ্যে বলছিস? মনে মনে ভাবছে বেশ ভাই তুই আমায় না দিলে কি হবে, আমি কিন্তু সঠিক সময় তোর কাছ থেকে নিয়ে নেব। সেবার পরে যখন সুদামা শয়ন করতে গেল, সুদামা ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, এতদিন পর বন্ধুকে কাছে পেয়ে পরম নিশ্চিন্তে শান্তিতে সুখ নিদ্রায় নিদ্রিত, আর ভগবান এসে সুদামার চরণ সেবা করছে। কেমন ভগবান দেখছে, ভগবান ভক্তের চরণ টিপছে, চরণ সেবা করছে। দেখলো চরণে খালি পায়ে এসেছি তো, চরণে অনেক কাঁটা বিদ্ধ হয়ে গেছে, আর সেই কাঁটাগুলো ভগবান একটি একটি করে তুলছে। একটি কাঁটা এমন গভীরভাবে ক্ষত হয়েছে যেটা কিছুতেই মাগো বেরোচ্ছে না। ভগবান কি করলেন? সুদামার চরণে বদন দিলেন, ভক্তের চরণে বদন দিয়ে ওই কাঁটাটিকে দাঁত দিয়ে টেনে বের করছে। ভক্তের চরণের ধুলো আজ ভগবানের বদনে লেগেছে। ভগবান আমার নয়নে জলে ভোগ ভাসিয়ে বলেছে আমার ভক্তরা যে আমায় ভালোবাসে, আমার নামে করে তারা যে কতটা শান্তি পায়, কতটুকু সুখ পায় আজ আমি তা বুঝতে পারে না। ভক্তের চরণের ধুলো বদনে পেয়ে আমার যে বড় মনে আনন্দ হচ্ছে। আজকে মাগো ভগবান যেই না কাঁটা বের করতে যাচ্ছি, লক্ষ্য করলেন সুদামার পোটলায় চিড়ে। পোটলাটা ধীরে ধীরে করে আমার নিয়ে ভগবান সেবা করছে। বলেছে ওরে সুদামা রাজভোগ খেয়ে খেয়ে আমার মুখে অরুচি ধরে গেছে, তাই আমার মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। আর সে চিড়ে শুধু চিড়ে নয়, নয়নে জলে ভেজানো চিড়ে, যাতে আমার গলায় না আটকে যায়। ওরে ভাই তোর এই চিড়ে আমি সেবা করব। এবার যেই না ভগবান চিড়ে সেবা করছি, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা এসে কি বলছে গো? বলছে স্বামী তুমি কি একা সেবা করবে, আমাদের দাও। এরপরে নারদ মুনিও এসেছিল। এই করতে করতে মাগো একেবারে কৈলাস পর্যন্ত গেল। মহাদেব চিড়ের এক কোণা পেয়েছিল, কিন্তু মা পার্বতী পায়নি। তাই নারদকে বলেছিল মা পার্বতী শোনো, যেদিন ভগবান জগন্নাথ রূপে অবতীর্ণ হবে সেদিন আমি বিমলা মাতা নাম ধরে পুরীতে প্রত্যেকটি জীবকে সবাইকে আমি মহাপ্রসাদ বিতরণ করব। যারা চন্দনেশ্বর গিয়েছেন সেখানে দেখবেন বিমলা মাতার মন্দির রয়েছে। আজকে ভগবান বললেন শোনো, কলিযুগে যদি এই চিড়ে কোনো ভক্তময় এক মুষ্টি দেয় তবেই আমি সেবা করব,
তাই মানসা ভোগ দেওয়া হয় ওই সুদামার চিড়েকে অনুকরণ করে। হরিবল। দেখবেন যখন মন্দির প্রতিষ্ঠা কিংবা যজ্ঞ হয় বাড়িতে, দেখবেন শুভ কাজে আগে মানসা ভোগ দেওয়া হয়, আর এই মানসা ভোগের মধ্যে চিড়েটা কিন্তু অবশ্যই থাকবে, আর ওই চিড়েটাই কিন্তু সুদামা দিয়েছিল। তাই এই কলিযুগে যতক্ষণ না এক মুষ্টি চিড়ে দিচ্ছ ভগবান কিন্তু সেবা করবে না। এবার সুদামা কি করেছি, সুদামা উঠে আজকে কানাইকে বলছে, ভাই রে ভাই আমায় বিদায় দি, এবার আমায় ফিরতে হবে। এবার সুদামাকে ঘুরে কিন্তু কানাই বলছে, ভাই কিছু চাইবি না আমার কাছে? বললেন, না ভাই আমার কিছু চাই না। কেন, সে যে প্রতিজ্ঞা করেছে কিছুই চাইবে না। এবারে যেই না সুদামা চলে যাচ্ছি, এদিকে ভগবান আমার অনুমতি করলেন, আদেশ করলেন, বিশ্বকর্মা দেবগুরু বৃহস্পতিকে আদেশ করলেন, শোনো বিশ্বকর্মা, চলে যাও তুমি গুজরাট পোরবন্দরে, সেখানে তুমি সুদামার একটি ওই তাল পাতার কর্ণকুটিরকে তুমি লক্ষ্য করে ওখানে একটি সুন্দর করে পুরী নির্মাণ করে দাও। লক্ষ্মী দেবীকে বললেন, যাও তুমি সুশীলাকে সুন্দরভাবে সোনা দানা মণিমাণিক্য দিয়ে অলঙ্কারে সজ্জিত করো। কুবেরকে বললেন, চলে যাও তুমি সুদামার ওই কোষাগারে ধন রত্ন সব কিছু ভরিয়ে দেবি। তাহলে কি গো মা, আমরা কি পেলাম এই লীলা থেকে? ভগবানের কাছে কখনো কিন্তু কিছু চাইতে নেই, না চাইতেই ভগবান আমাদের এত কিছু দেয়, এত কিছু দেয় যে ভগবানের কাছে আমাদের কখনো কিছু চাওয়া লাগবে না মা। তাই এখানে সুদামা আমার চলে গেল নিজের ঘরে। সুদামা যেই না ঘরে ফিরে যাচ্ছি, আর বদনে গাইছি, মনে মনে ভগবানকে ডাকছি। কি গাইছে গো, কি গাইছে গো মা? বলছে, কে বললো আমি ভিখারি? আমি ভিখারি নয়, জগৎ জীবন কৃষ্ণ যার বন্ধু হয় সে কখনো ভিখারি হতে পারি না। তাই মনের আনন্দে চলে যাচ্ছি, আর বদনে নামে গাইছি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে রাম সুধা মাখা এই নাম। এই নাম জপে জপে আপনারে, ভুলে যায় তৃষা প্রেম পরাপারে। এই নাম জপে জপে আপনারে, ভুলে যায় তৃষা প্রেম পরাপারে। এই নাম জপে জপে আপনারে, ভুলে যায় তৃষা প্রেম পরাপারে। নামে আছে নামে আপনি শ্রী ঘরে, কৃষ্ণ নামে আছে নামে আপনি শ্রীহরি। কৃষ্ণ নামে আছে নামে আপনি শ্রী ঘরে। নামে আছে নামে আপনি শ্রীহরি। সুর করচিতে জপনা হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। এই নাম হরি নাম সুধা মাখা এই নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথা এই নাম হরি নাম সুধা এই সুদামা আমার নাম গাইতে গাইতে চলে গেল ঘরে। আর যেইখানে চলে গেল তার বাড়ি পোরবন্দর গুজরাট, সেখানে গিয়ে কি দেখছি গো মা? ওই তালপাটার আর পর্ণকুটির দেখতে পাচ্ছি না, চিনতে পারছি না, বিশাল রাজপ্রাসাদ হয়ে গেছে। মনে মনে ভাবছি আমি কি ভুল জায়গায় এসেছি। কিন্তু মাগো দেখলো কেনা সুন্দরভাবে লক্ষ্মী দেবীর ন্যায় সুসজ্জিত হই সুশীলা বরণ ডালা নিয়ে স্বামীকে বরণ করবার জন্য বাইরে এসেছি। স্বামী দর্শন করে বলছে, এ কি সুশীলা, আমি তো তোমায় চিনতে পারছি না, তোমার কেমন বেশ? স্বামী শোনো স্বামী, তুমি যা দেখছো সব ঠিকই দেখছো। তোমার বন্ধুর কাছে তুমি না কিছু চাইতে পারো, কিন্তু তোমার বন্ধু না চাইতে সব কিছু দিয়েছি। মাগো ভগবানের প্রতি আমরা যদি একইভাবে ভালোবাসা রাখতে পারি, যতই প্রতিজ্ঞা থাকুক না কেন, ভগবান হলো ভালোবাসার কাঙাল, তাই না? ভক্ত যদি ভালোবেসে অনু করে দান, অনু করে দান, অনু মানে হলো কিঞ্চিত, সামান্য। যদি সামান্য ভালোবাসা ভক্ত দান করে ভগবানকে, ভগবান বললেন সেই ভালোবাসা অর্থাৎ সেই অনু মোর কাছে পর্বত সমান। কিঞ্চিত ভালোবাসা যদি দান করে সেটাই আমার কাছে পর্বতের নেই। তাহলে মাগো যারা যারা ভগবানকে ভালোবেসেছি, সব কিছু ত্যাগ করিও শেষে কিন্তু তারাই ভগবানের চরণ পেয়েছি, তাই না? আর এদিকে সুদামা আমার সব কিছু দর্শন করি সুশীলাকে নিয়ে, পুত্রদের নিয়ে, সন্তানদের নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে ভগবানকে প্রতিষ্ঠা করে ডাকছি। আজকে মীরাবাই ভালোবেসেছিল ভগবানকে, তাই না? মীরাবাই ভালোবেসেছিল ভগবানকে, ভগবানকে ভালোবেসি তার রাজ্য থেকে মেবারের রানী হয়ে তিনি রাজ্য ছাড়া হয়েছিল। সব কিছু ত্যাগ করি তাকে ডাইনি, কলঙ্কিনী, বিচারিণী কত কি অপবাদ দিল, কিন্তু সেই মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে, তার গিরিধরকে ভালোবেসে তিনি কিন্তু চলে গিয়েছিল বৃন্দাবনে। একটি কথা তিনি বারবার বলতেন,